আজকে আমরা দেখব তাপ প্রয়োগ করলে বাতাসও যে তার আয়তন বৃদ্ধি করে এই বিষয়টি। তাহলে চলুন, আমার এই জায়গায় একটি কাচের বোতল রয়েছে, আর ঠিক এই বোতলের মুখে আমি একটি বেলুন আটকিয়ে নিয়েছি। এখন আমি এই যে কাচের ভেতরে যে বাষ্প রয়েছে বা বাতাস রয়েছে, এই বাতাসকে আমি এখন তাপ প্রয়োগ করব। তাপ প্রয়োগ করলে দেখি কি হয়। তাহলে চলুন, আমি সরাসরি তাপ দেব না, তবে একটি ব্যবস্থা করব। সেটা হচ্ছে, আমরা যদি এই বাটির ভিতরে কিছু গরম পানি ঢেলে দিই। আমি খুব সাবধানে গরম পানিটি ঢালছি। এটা অবশ্যই ছোট যারা তারা করতে গেলে অবশ্যই বড়দের সাহায্য নিতে হবে। আমি এই বাটির ভিতরে গরম পানি ঢাললাম। এবার আমি যদি আমার এই কাচের যে গ্লাসটি রয়েছে, এটিকে যদি এই বাটিতে রেখে দিই, তাহলে দেখুন কত দ্রুত এই বোতলের ভিতরে বাতাসটি আয়তনে বড় হচ্ছে এবং ধীরে ধীরে এই বেলুনটি ফুলে উঠছে। আমরা যতক্ষণ এটা রেখে দেব, আস্তে আস্তে এটা ফুলতে থাকবে। তাহলে আমরা বুঝতে পারলাম তাপ প্রয়োগ করলে বস্তু অর্থাৎ বাতাসের আয়তন বৃদ্ধি পায়। এক্ষেত্রে কিন্তু এই বাতাস, এই যে বোতলের ভিতরে যে বাতাস ছিল, সেই বাতাস প্রসারিত হয়ে এই চাপ দিচ্ছে, যার কারণে সেটা বোতলে না থেকে এই যে খালি জায়গা অর্থাৎ এই বেলুনের ভিতরে ঢুকে যাচ্ছে। এই কারণে এই বেলুনটি প্রসারিত হচ্ছে। এবার আমরা ঠিক তার বিপরীত কাজটি করব। সেটা কিভাবে? আমরা এই গরম বস্তুটিকে অর্থাৎ গরম পানিটিকে এখান থেকে সরিয়ে নিলাম। সরিয়ে নিয়ে আমি এই জায়গাতে, এই যে খালি ইয়েটাতে, পাত্রটিতে আমি যদি এখন একটু ঠান্ডা পানি ঢেলে দিই, এই যে বরফ সিক্ত ঠান্ডা পানি যদি ঢেলে দিই, তাহলে দেখুন কি হয়। এই ভিতরের বাতাস কিন্তু এখন সংকুচিত হচ্ছে, অর্থাৎ তার জায়গা কমে যাচ্ছে। তখন এই ভিতরের বাতাস সংকুচিত হওয়ার কারণে এটাও চুপসে যাচ্ছে। আমরা সবাই এটা বুঝতে পেরেছি কিভাবে তাপ প্রয়োগের ফলে বাতাসও তার আয়তন বৃদ্ধি করে, আবার তাপ অপসারণের ফলে বাতাস সেটি সংকুচিত হয়ে যায়। ধন্যবাদ সবাইকে।